আঘাতের পরে আঘাত দিয়ে কলিজাটাকে ঝাপসা বানায় দিল কোন অপরাধের কারণে তুমি কি গাও। একটা পর্যায়ে লম্বা হাদিস বন্ধুরা আমার চলতে চলতে আল্লাহ পাক তখন বলে দিবেন ওকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। জাহান্নামে ফেলে দিলে কতটুকু নিচে গড়ায় পড়বে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বরাত দিয়ে বলেন ৭০ খলিফা গড়তেই থাকবে, গড়তেই থাকবে, গড়তেই থাকবে, গড়তেই থাকবে, গড়তেই থাকবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এরপরে প্রশ্নকারী আবারও জিজ্ঞাসা করলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ইবনে আব্বাস তাহলে এটাই কি 100 সিদ্ধান্ত? উনি তখন উত্তর করলেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ এই আয়াত নাযিল হওয়ার পরে এই আয়াতটাকে মনসুখ করার মতো আর কোন কোরআনের আয়াত নাযিল হয় না। আমি শুধু একটা বার্তাই বলতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রত্যেককে বলবো দোস্ত, আমার স্ত্রী যদি আমার কাছে চয়েস না হয়, শরীয়ত তালাক দেওয়ার সিস্টেম দিয়েছে, তালাক দিয়ে দেন। হত্যা করতে হবে কেন? স্বামীকে যদি তোমার চয়েস না হয় ডিভোর্স দিয়ে দাও, হত্যা করতে হবে কেন? ভাই ভাইয়ের উপরে যদি বেশি রাগ হয় প্রয়োজনে ওকে এলাকার থেকে দেশ ছাড়া করে দাও, হত্যা করতে হবে কেন? যদি আর বন্ধুরা আমার একজন নেতা আর একজনের নেতাকে সইতেই যদি না পারে, তাহলে প্রয়োজনে তার আপনজনদেরকে ডেকে বলো ওকে আমার চোখে আড়ালে যেতে বলো, নাইলে কিন্তু দুনিয়াতে আমি রাখবো না। প্রয়োজনে দেশ থেকে বের করে দাও, কিন্তু হত্যা করতে হবে কেন? একজন মানুষকে হত্যা করবে মনে রাখতে হবে, এই পৃথিবীর কোন একজন মানুষ যদি আর একজন মানুষকে খুন করেছে, পরবর্তী লোকটা যদি ধরা খায়, এরপরে লোকটাকে যখন আদালতে উঠানো হলো, এরপরে আসামি আদালতে গিয়া দেখতেছে বন্ধুরা আমার খুনের বিচার করার জন্য বিচারপতি যিনি, উনি তো খুন হওয়া লোকটার বাবা। খুন হওয়া লোকটার বাবাই যদি আদালতের বিচারপতি হয়, তাহলে সেই খুনির জন্য যেই জাতীয় ফয়সালা হতে পারে, আমি যে আল্লাহর বান্দাকে হত্যা করলাম, আল্লাহর বান্দিকে হত্যা করলাম, এরপরে আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, যার বান্দাকে নির্মমভাবে অপরাধী হত্যা করেছি তার সামনে দাঁড়াই তো আমার বিচার নিতে হবে। অবস্থাটা কত ভয়ঙ্কর হবে। এখন একটা কথা 2 মিনিটে বলে শেষ করে দিই, তাহলে এটাই কি ফাইনাল সিদ্ধান্ত? এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, জমহুর উলামায়ে কেরাম বলেছেন এই লোকের জন্য তওবার রাস্তা খোলা আছে। তখন জমহুর উলামায়ে কেরাম তাদের ব্যাপারে তাদের কথাটাকে করার জন্য সূরা আনআমের 151 নম্বর আয়াত, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, বুখারী শরীফের ভিতরে ওই হাদিস যেখানে পয়গম্বর বনি ইসরাইলের 99 নাম খুনির কথা বর্ণনা করেছেন, এগুলির কারণে বলে এই জাতীয় অপরাধীরও তওবা আছে, তবে তওবাটা হতে হবে ওই মানে। ইবনে আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে যে একজন লোক তওবা করলে সারে মাফ করে দিল, আল্লাহ বুঝলেন, কিন্তু যে লোকটা খুন হয়েছে সে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে তখন আল্লাহ কি করবেন? উনি তখন উত্তর করেছেন যে দেখেন, তখন এটা করবেন আল্লাহ তাআলা, ওর যা ঈমান আমলের যে পুঁজি ছিল এই পুঁজিতে ধরে নেন জান্নাতের 1000 তালা 1000 তালা হবে, আর 5000 তালা পাবে। আল্লাহ পাক তখন তার বান্দাকে ডেকে বলল, তোমার ঈমান আমল দিয়া আমার জান্নাতের 1000 তালাটা হয়, আরো 5000 তালা বাকি আছে, তো তোমাকে আর 5000 তালা হবে তোমাকে দিয়ে দেব। তুমি যদি একটা কাজ করো, বলে কি, এই যে আমার এই বান্দা দুনিয়াতে তোমাকে অপরাধবিহীন হত্যা করেছিল, এই জন্য খুব লজ্জিত হয়েছে, সারা জীবন কান্না করেছে, সারা জীবন লজ্জায় মাথা উপরের দিকে উঠায় নাই, তো আমি ওরে ক্ষমা করে দিয়েছি, তুমি যদি আজকে ওরে ক্ষমা করে দাও, তাহলে তোমার আর 5000 তালা জান্নাতটা শুধু আর ক্ষমার কারণে বিনিময়ে তোমাকে দিয়ে দেব। খুব ভালো করে বুঝবেন, সেই দিন যদি কেউ পেছ লাগায় আর বলে যে আল্লাহ আমার 1000 তালাই থাক, ওরে আমি ক্ষমা করতাম না, তাইলে কি হবে? এই জন্য আসুন মানুষ হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ আমরা জীবনেও করবো ইনশাআল্লাহ। কারণ প্রয়োজনে কাউকে আঘাত করো, আমি বলতেছি না জায়েজ, প্রয়োজনে কাউকে এলাকা ছাড় করায় না, আমি বলি নাই জায়েজ, তারপরেও না হয় এলাকার থেকে বের করে দাও, তাই বলে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়ার ইখতিয়ার অধিকার
এত বড় জঘন্যতম অপরাধ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার, খোদাই এর মেসেজটা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।